ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ মন তুমি ভ্রময়নী হরি বল হরি বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। এই সংসারে কেউ কিন্তু আমরা কারণ নইব। এই সংসারটা হলো একটা স্বার্থের সংসার। কেন জানো? দেখো চারিপাশে যত বন্ধু বান্ধব কতদিন থাকে? যতদিন পকেটে পয়সা থাকবে সম্মান থাকবে, বন্ধু থাকবে। যখন পকেটে পয়সা থাকবে না, বন্ধু থাকবে। ঠিক সংসারেরও একই নিয়ম। যতদিন সংসারে তুমি দিতে পারবে, কর্ম করতে পারবে, সংসারে কন্ট্রিবিউশন করতে পারবে, সংসার তোমাকে মনে রাখবে। আর যখন সংসারে কিছু দিতেও পারবে না, সংসারে সবার কাছে কখন প্রয়োজনীয় থেকে তুমি অপ্রয়োজনীয় হয়ে যাবে, এটাও তুমি বুঝতে পারবে। তাহলে এই সংসারে কিন্তু কেউ কারোর প্রকৃত বন্ধু নয় বাবা। এই সংসারের একমাত্র বন্ধু হলো কে? ভগবান। যখন পাঠিয়েছিল তখনও ভোলেনি, আর যখন চলে যাবে সেই দিনও তোমাকে মনে রাখবে, কখনো ভুলে যাবে না। তাই কি বলছে? কেউ তো সবাই মিলে একটু বাহু তুলে হরি বল হরি বল।
গতি নাই এই হরিনাম ছাড়া, বদন ভরিয়া গাও হইয়া আত্মহারা। ওই দেখো শ্মশানে, মানে শ্মশান ঘাটে যখন সব দেহকে নিয়ে যাওয়া হয়, কে ধনীর দেহ কে গরিবের দেহ, কোনো ভেদাভেদ থাকে? হ্যাঁ, যার টাকা আছে, যার প্রচুর সম্পত্তি, প্রচুর মালিক, তাকেও যখন শ্মশান ঘাটে চিতায় তুলে দেবে তার দশা হবে একমুষ্ট ছাই। আবার যে পথের কাঙাল ভিখারি, তাকেও যখন শ্মশানে দাহ করবে তার দশাও একমুষ্ট ছাই। বাবা পাগলা বলছো রে মন, তাহলে কিসের এত অহংকার, কিসের এত জাতিভেদ, আর কিসের এত গরিমা, কিসের জন্য, কেন এত অহংকার করছো? যেখানে দিনের শেষে ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মিলেমিশে এক জায়গায় শান্ত হয়ে যেতে হবে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, সবাই এক জায়গায় দিনের শেষে চলে যাবে। তাই বাবা পাগলা বলছে শোনো মন, মিছা অহংকার করো না। আজ কি বললো? গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে এবার কত মানুষ, কত সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল, এই জগতে আমাদের একটাই পরিচয়, সেটা হলাম আমরা কৃষ্ণ চরণের দাস। তাই গোবিন্দ আজকে পথের মাঝে দান হিসেবে বলছে, দেখো আমি হলাম এই ঘাটের ঘাটিয়া, তাই যেতেই যদি হয় আগে আমাকে করি দিয়ে যেতে হবে। ঠিক মা, এই জীবন জগতে দেহ ছেড়ে যেদিন আমরা ভবপারে চলে যাব, সেই দিনও কিন্তু আমাদের পারে করি দিতে হবে। সেটা কি? সেই পারের করিটাই হলো এই সংসারে এসে তুমি কতটা ভজন করেছো, সেটাই কিন্তু তোমার করির বিচার হবে। এই জাগতিক জগতের সম্পদ নয়, সেই দিন ভগবান এটাই বিচার করবে, এই দুর্লভ দেহ দিয়ে পাঠিয়েছিলাম, দেহ দিয়ে কতটা তুমি ভজন করেছো। তাই আজ গোবিন্দ আমার সখীদের কাছে দান চাইতে চাইতে এগোচ্ছে, আর সখীরা তত পেছোচ্ছে। গোবিন্দ বলছে আমাকে দান দাও, আর সখীরা তত পিছিয়ে আসে। যত গোবিন্দ এগায় তত সখীরা পেছাতে পেছাতে বলছে এই যে হ্যাঁ বলছি শোনো, তুমি কি আমাদের ছবে নাকি গো? শোনো, আমরা হলাম পরনারী, হ্যাঁ, আর শুনে রাখো তোমার ছোঁয়া তো দূরে থাক, তোমার অঙ্গের বাতাস যদি আমাদের অঙ্গে লাগে তাহলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে। হ্যাঁ, সখীরা আজকে গোবিন্দকে দেখে বলছে এই যে ও বধূ শোনো শোনো, আছি 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 ছি ছি ছি, ছুঁয়া না নীলা কানাই আমরা পরের নারী, এই যে শোনো বধূ, তুমি কি আমাদের ছবে নাকি? এই যে আমাদের ছোঁয়া তো দূরে থাক,
আমাদের রাধারানীকে তুমি ছুতে চাইছো, হ্যাঁ? আর আমাদের রাধারানীকে যদি ছুতে হয় তোমাকে কি করতে হবে জানো সামনা গো? অনেক সাধনা করতে হবে। গোবিন্দ বলছে কি সাধনা? সখীরা বলছে শুনলে শোনবধূ, গিরিয়া যদি গৌরিয়া রাধন পান কর কনক ধুবে, কাম সাগরে কামনা কর বেনিবদরিকাশ্রমে, সরজয় পরাজে সহস্র সুন্দরী ব্রাহ্মণ কর হসা, তবু হবে না তোমারও শপথে আমাদের আয় অঙ্গে দিতে গোবিন্দ দাসের বচন মানো, না করো মনোভঙ্গ, জয় নাগরীয়রা সাগরী করহ না করো আমাদের রায়ধনীকে যদি পরশ করতে হয় তোমাকে অনেক সাধনা করতে হবে। এমনি এমনি তো রাধারানীকে পাবে না তুমি, তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তবে আমাদের রায়ধনীর বদন তুমি স্পর্শ করতে পারবে। কি বললো? গিরি গিয়া যদি গৌরী আরাধন পান করো কনক ধবে, কাম সাগরে কামনা করো বেনি বদরিকাশ্রমে। আজকে নানা উপায় বলে দিল, হ্যাঁ। আর সখীরা এসে বলছে এই যে অবধূ, হ্যাঁ তোমাকে এই পথের মাঝে দানি সেজে দাঁড় করিয়েছি তাকে শুনো, হ্যাঁ যাকে দেখতে ভালো না, কোনো গুণ নেই, আচ্ছা তোমাকে পথের মাঝে দানি কে দাঁড় করিয়েছি? গোবিন্দ বলছে এত বড় কথা হরিব, হ্যাঁ ও মাইরা বসো, আমি বুঝতে পেরেছি চঞ্চল হয়ে গেছে যাবার জন্য, একটুখানি আছে 5 মিনিট, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তোমাদের জন্য আমি মিলন দিচ্ছি। তার কি বলছি? সখীরা বলছে শোনো শোনো, আই যে অসুন্দরী গো বলো গো বিধি তোমার দানি ওরেছে, বলো গুলি বিধি তোমার দানি ওরেছে, বলো শ্যামনানি বলো দানে করেছে ও গুলি বিধি তোমার দানে করেছে, বলো গুলি বিধি তোমার শুনি, হ্যাঁ দেখতে ভালো না, গায়ের রং কালো, হ্যাঁ কি গো মাইরা, আমরা যদি আমাদের ঘরের ছেলে মেয়েকে যদি বিয়ে দিতে যাই, তাই না, সবার প্রথমে যে কি দেখবো, ধরো তোমার মেয়ের বিয়ে হবে, তাহলে তুমি ছেলের বাড়িতে যে কি দেখবে?
ছেলেকে দেখতে ভালো কিনা, তাই তো? সখীরা ডেকে বলছে, বাবা শ্যামলা গো, কি রূপ তোমার, অন্ধকারকে জয় করেছো, গায়ের রং কালো, কে তোমায় বাঁচবে বল? হ্যাঁ, তাহলে রূপ নেই, যদি ছেলের গুণ থাকে তাহলে সেই ঘরে দেওয়া যায়, কি মাথায় তো? আমার গোবিন্দের গুণ কি গো? ঘরে ঘরেই ননি চুরি করে বেড়ায়, চোরের শিরোমণি কৃষ্ণ, গুণও নেই। এবার যদি রূপও না থাকে, গুণও না থাকে, তাহলে কি দেখবো মা? হ্যাঁ, ছেলের টাকা পয়সা সম্পত্তি টম্পত্তি আছে কিনা, তাই তো? বিষয় আশায় আছে। তো গোবিন্দের বিষয় বলতে কি আছে? নবলক্ষ ধেনু, তাও তো তোমার নয়, হ্যাঁ, তোমার পিতা নন্দ মহারাজ। গোবিন্দ বলছে, এত বড় কথা? হ্যাঁ, আমায় দেখতে ভালো না, গায়ের রং কালো, আমার কিছু নেই, এই যে অসুন্দরীগণ, হ্যাঁ, বলে কালো বলে আমায় অবহেলা করো না, বুঝেছো? কালোর কত গুণ আছে জানো? ও মায়া, কালোর কত গুণ আছে জানো তো? মানে সখীদের গায়ের রং তো কালো, তা সখীদেরকে কটাক্ষ করে আমার গোবিন্দ বলছে, এই যে অসুন্দরীগণ, হ্যাঁ, কালো বলে আমাকে অবহেলা করো না, বুঝেছো? কি বলছি? কালো কালো করো না গো বলেছি। হ্যাঁ, গোবিন্দকে বারবার কালো বলছি, আর গোবিন্দ বারবার বলছে, শোনো শোনো, বলে কালো কালো করো না গো, ও গোয়ালার ঝি, হরি বল। গোবিন্দ মানে কালো আর সখীরা ফর্সা, হ্যাঁ, তাই আজকে সখীদেরকে ডেকে বলছে, এই যে ও সুন্দরীগণ, হ্যাঁ, একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? মানে সখীদেরকে কটাক্ষ করে বলছে, কি বলছি? শোনো শোনো, কালো সে নয়নের মণি, সুনয়নী কালো সে নয়নের মণি, তাই তোমার? এ জগতে অনেক মেয়ের চোখের মণি হয় কালো, আবার অনেকের চোখের মণি হয় কটা, মানে ফর্সা, কি তাই তো? ফর্সা হয় তো? আজকে সখীদের গায়ের রং কটা, মানে ফর্সা। হ্যাঁ, তাই গোবিন্দ সরাসরি বলছে না, কি বলছে? কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, ভিড়া চোখ যদি বাজারে আমরা তাল কিনতে যাই, হ্যাঁ, তালের দোকানে যে কি দেখি গো মা, কোন তালটা একবারে মিচমিচি কালো, কি তাই তো? কেন? কালো, যত কালো হবে তত তাল মিষ্টি হবে, আর তত তার স্বাদ ভালো হবে। তা তোমাকে যদি দোকানদার একটা যেচে বলে যে দিদি এটা ফর্সা তাল, মানে কটা তাল দিচ্ছি নিয়ে যাও, নেবে? বিনা পয়সা দিলেও নেবে না। কেন মা, ফর্সা তাল কি হয় গো? হ্যাঁ, এই তো, তাই তো? আজকে সখীদের গায়ের রং ফর্সা, তাই গোবিন্দ বলছে, শোনো শোনো, কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়, আর কটা তাল দেখলে পরে, কটা তাল দেখলে পরে, কালো কালো করো না গো, ও গোয়ালার ঝি, কালো কালো করো না গো, ও গোয়ালার ঝি, কালো কালো করো না গো, ও গোয়ালার ঝি, আমায় কালো
প্রত্যেকে যথাযথ উত্তর দিয়েছে। দিয়ে গোবিন্দ আমার মলিন বদনে দাঁড়িয়ে আছে। তার রাধারানী এসে বলছে, সখী দেখ আমার বধূকে তোরা আর কষ্ট দিস না। দেখ চেয়ে আছে চাঁদ মতো খালি। যে উদ্দেশ্যে আমি এসেছি সেই গোবিন্দ সেবাটুকু আমি দিয়ে যাই। আমি যে বাদিনীর ঘরে ফিরতে হবে, দে সখী আমার পসরাটা আমার হাতে এনে। সখীরা বিলম্ব না করে রাধারানীর হাতে পসরা তুলে দিল। আর রাধারানী মনের মতো করে তার বধূকে সেবা দিচ্ছে। যে রাধে। আর এই গৃহে সবার জন্য প্রসাদের ব্যবস্থা হয়েছে মায়েরা। আপনারা কিন্তু কীর্তনের শেষে এতক্ষণ আপনারা যে প্রসাদ নিলেন এটা হলো পরমাত্মার প্রসাদ, ঠিক আছে? হরিবল। আর এরপরে হবে জীবাত্মার প্রসাদ। তাহলে একদিকে পরমাত্মার সেবা এবং অন্যদিকে জীবাত্মার সেবা। প্রসাদ আছে, জয় রাধে। তাহলে সবাই প্রসাদ নিয়ে তারপরে যাবেন। জয় রাধে। আজকে কি হয়েছে? রাধারানী সখীদেরকে ডেকে বলছে, যে সখী আমি বধূর সেবার জন্য যে পসরাটা সাজিয়ে এনেছি আমার হাতে তুলে। তাই সখীদেরকে ডেকে ডেকেই আমার রাধারানী বলছে, দেখ দেখ কি বলছে, দে দে সরায়া আমি জারি লাগি বিকি কিনি সেবার জন্য যে পসরা নিয়ে এসেছিল গোবিন্দের হাতে আজকে নবমী তুলে দেয়। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখে দেখ এত বলি মনের সুখে তুহু হেরি দহার এত বলি মনের সুখে তুহু হেরি দহার তুহু রূপের বলি হারি যাই রে, তুহু রূপের বলি হারি যাই। আজকে যেই গোবিন্দ মানে রাধারানী তার বধূকে সেবা করালেন, বধূ রাধারানীকে সেবা করালেন। আর মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো বলি কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই পেল, তারাই আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। তো বলি মনের সুখে তুহু হেরি দহার মুখে, তুহু রূপের বলি হারি যাই রে, তুহু রূপের বলি হারি যাই রে। তুহু রূপের মাধুরী দেখি আসে নয়ন ভরি, তুহু রূপের মাধুরী দেখি আসে নয়ন ভরি, গুণ গাই বৃন্দাবন দাসে, গুণ গাই বৃন্দাবন দাসে। একবার নয়ন ভরে দেখে নাও হরিবল, নয়ন ভরে দেখে নাও রাধা গোবিন্দের মধুর মিলন, নয়ন ভরে দেখে নাও রাধা গোবিন্দের মধুর মিলন। আর ভাগ্যে হয় কিনা হয় না রাধা গোবিন্দের মধুর মিলন, নয়ন ভরে দেখে নাও, নয়ন ভরে দেখে নাও
তাই সেবা করা সখীগণ আজ রাধা গোবিন্দকে যুগলের সেবা দিলেন মা। যুগলের সেবা দিয়ে আমার রাধা গোবিন্দ যমুনার পাড়ে দাঁড়ালেন, আর তারা রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে যুগল গুণাদি গণকীর্তন করলো। জয় রাধে। আর আরেকটি কথা দেখুন, আজ এই গৃহের আমার দাদা ভাইরা এবং দিদি ভাইরা সকল ভক্তের জন্য একদিকে যেমন হরিনামামৃত সুধা দান করছে, আর একদিকে ভক্তের প্রসাদের ব্যবস্থা করেছে। তা জগতের সর্বশ্রেষ্ঠী দানটি হল হরিনামামৃত সুধা। এ জগতে 4 জায়গায় 4টি বস্তু দান করলে আমাদের ফল পাওয়া যায়। কি কি জানো মা? পুরীধামে যে দান করতে হয় অন্ন, দ্বারকায় যে দান করতে হয় বস্ত্র, তিরুপতিতে যে দান করতে হয় স্বর্ণ, আর সোমনাথ তীর্থে গিয়ে জল দান করতে হয়। এই 4টি স্থানে যদি আমরা যথাযথ দান করতে পারি, ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। রাধে। আমার দিদি ভাই একটু ভক্তের কাছে যাচ্ছি, কারণ ভক্তের কাছে ভিক্ষা না করলে, সেই ভিক্ষার বস্তু যদি গোবিন্দ সেবায় দেওয়া না হয়, তাহলে কিন্তু সেটা কখনোই ভক্ত সেবায় লাগে না। তাই তোমাদের যার যতটুকু সামর্থ্য আমার দিদি ভাই কিন্তু দান করো, যাতে তোমাদের এই দানটা অন্য কোথাও নয়, যাতে ভক্ত সেবায় এবং গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর দুহাত ভরে তোমরা সত্যি খুবই ভালো। আমার দাদা ভাইয়ের জন্য আজ আমি এখানে আসতে পেরেছি, সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর ভক্ত সঙ্গ এবং আমার দিদি ভাইদের এত সুন্দর ভালোবাসা। দেখো মা, কীর্তন করতে হলে সব থেকে যেটা বেশি প্রয়োজন, গৃহের কর্তার কীর্তন দান করে যদি কর্তার মন সঠিক না হয়, সেই কীর্তনে কিন্তু কখনো যেমন কীর্তনীয় আনন্দ পায় না, ভক্তও আনন্দ পায় না। আগে মনটাকে পরিষ্কার রাখতে হয়, তাই না? তাই তারা দেখো কত শুদ্ধ মন দিয়ে গোবিন্দের সেবা করছে, ভক্ত সেবা করছে। দুহাত ধরে তোমরা একটু আশীর্বাদ করে যেও, যেন এইভাবেই তারা বছর বছর গোবিন্দ সেবা দিতে পারে এবং তোমাদের মতো ভক্ত সেবা যেন করাতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তাই আজ সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে ঘিরে দাঁড়ালেন। আমরা সেই রাধা গোবিন্দ যুগল গুণগান কীর্তন করবো। একটু সবাইকে উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, জয় রাধে। আর আমার দিদি ভাই একটু নৃত্য করবে বলেছিল, একটু এদিকে আসতে হবে তাড়াতাড়ি করে। মায়েরা এবার একটু উঠতে হবে তো। হরি বল। যুগল দর্শন করতে হলে উঠতে হবে। চলো সবাই মিলে, আর কীর্তনের শেষে সবাই প্রসাদ পেয়ে যাবে না। জয় রাধে। আজ আমাদের রায় দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া।
এদিকে এসে নাচো, হ্যাঁ, তাহলে আমি ওটা অসুবিধা হবে, আটকে গেলে। রাধে 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 দুহাত তুলে বলেন কৃষ্ণ না, পূর্বের তোর সকল আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নামে আছে শুধু জয়, নামে নাই হরি আর নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। ভোরে এই নামে বদন ভোরে বাহু তুলে বলো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে হরি বল হরি বল এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। শুধু ভক্তি এ নামে ঘটে জীবের মুক্তি, এ নামে আছে শুধু ভক্তি এ নামে ঘটে জীবের মুক্তি। বদন ভরে এই নামে বদন
যে রাধে যে রাধে। আচ্ছা মনিটরটা একটু ছাড়তে হবে। राधे तेरी चरणों की धूल जो मिल जाए, सच कहती हूँ राधे मेरा जन्म सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी की। राधे 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 जापा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे हरि बोल हरि बोल।
জয় রাধে। আমি এক একটা করে বলবো, জোরে জোরে রাধে রাধে বলবে, ঠিক আছে? বলো রাধে 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 राधे 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 वृंदावन में, केशी घाट में, बरसोना में, दनगली में, बनगली में, निधुवन में, तालवन में, कमलवन में, लोहोवन में, भंडीवन में, कायरवन में, श्यामवन में, राधा वन में, निधुवन में, सेवावन में, प्रेम सरोवर, मान सरोवर, ब्रह्माकुंड में, गिरि गोवर्धन, चरण पहाड़ी, राधे राधे। आगे बोलो, पीछे बोलो, दाहिने बोलो, बामे बोलो, जोर से बोलो, प्यार से बोलो, राधे 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 जपा करो, ईश्वर में रस पिया करो। राधे राधे जपा करो, ईश्वर में रस पिया करो। राधे राधे जपा करो, ईश्वर में रस पिया करो। राधे राधे जपा करो, ईश्वर में रस पिया करो। जय राधे का सबाई मिले बाहु तुलो माया। नेताई गौर हरि बोल, नित्यानंद बोल, शिवर गदाधर बोल, निताई गौर हरि बोल, हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल, नित्यानंद बोल, शिवर गदाधर बोल, निताई गौर हरि बोल। हरि बोल हरि बोल, गौर हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल गौर हरि बोल। प्रेमानंदे बदन भरे हरि हरि बोल, हरि बोल। प्रेमानंदे बदन भरे गौर हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल। जय जय श्री गुरु निताय गौर सदानंद ब्रह्मानंद निताय गौर हरि बोल। राधा गोविंद प्रेमानंद निताय गौर हरि बोल। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। प्रेम से बोलिए राधा रानी की जय, श्याम सुंदर की जय, श्रीमान महाप्रभु की जय, श्रीमान नित्यानंद प्रभु की जय, माइक मैन की जय, निताई गौर हरि बोल हरि बोल। আজকের মহোৎসব কি, ভক্তের আনন্দ কি, গৃহস্বামীর মঙ্গল কি, গ্রামবাসীর মঙ্গল কি,